বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আপনি যখন অটো গিয়ারের গাড়ি ড্রাইভ করবেন তখন আপনাকে অবশ্যই কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য অনেক জিনিস আছে। তার মধ্যে এইখানে আমি দেখাচ্ছি, দেখেন। এখানে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন তখন আপনাকে যে সাইনগুলো মেনটেন করে চালাতে হবে সেটা হচ্ছে, এখানে ডান পাশে অ্যাক্সিলারেটর দেওয়া আছে, এরপরে মাঝখানে এই যে ব্রেক, এরপরে এখানে হ্যান্ড ব্রেক দেওয়া আছে। তো এর তিনটা কাজ। সেটা হলো, হ্যান্ড ব্রেকের কাজ হচ্ছে যখন আপনি পুশ করে রাখবেন ওকে, তখন গাড়ি পার্কিং অবস্থায় তখন এই হ্যান্ড ব্রেক ইউজ করে রাখতে হবে, এবং তাহলে আপনার গাড়ি এদিক ওদিক নড়াচড়া করবে না এবং কোথাও যাবে না। আর যদি আপনি নিউট্রাল অবস্থায় রাখেন এবং পুশ বাটন চেপে রাখেন, তাহলেও আপনার গাড়ি নাড়াচাড়া করবে না, যে অবস্থায় রাখবেন ওভাবেই থাকবে। তো এটা আমরা সাধারণত ব্যবহার করি মেন রাস্তায় গাড়ি চলার সময়, জ্যামে পড়লে অনেক সময় আমরা গাড়ি নিউট্রাল করে ওইভাবে পুশ করে রাখি হ্যান্ড ব্রেক। তারপরে আবার যখন সিগন্যাল ছেড়ে দেয় তখন আমরা চলে যেতে পারি পুশ বাটন চাপ দিয়ে। এরপরে ব্রেকের কাজ, এটা আমাদেরকে সব সময় মানে অল টাইম আমাদের ইউজ করতে হয়। তার ভিতরে ব্রেক একটা উল্লেখযোগ্য। এই ব্রেকের কাজ হচ্ছে, আপনি যখনই গাড়ি ড্রাইভ করবেন হঠাৎ করে আপনার সামনে যে কোনো বস্তু আসতে পারে, গাড়ি আসতে পারে, যে কোনো মানুষজন হাঁটতে পারে রাস্তার মাঝখান থেকে, বা যে কোনো কিছু, তখন আপনাকে ব্রেক ধরতে হয় গাড়ি স্লো করার জন্য, দাঁড়ানোর জন্য। তখন আপনাকে এই মাঝে যে সাইনটা দেখাচ্ছি এটাকে বলা হয় ব্রেকের সাইন। এই যে এটা হচ্ছে ব্রেক, এই ব্রেক প্যাড চাপ দিতে হয়, তখন আপনার গাড়ি ব্রেক হয়ে যাবে, গাড়ি আর চলবে না। এরপরে আবার যখন রাস্তা ক্লিয়ার হবে তখন আবার ব্রেক ছেড়ে দিয়ে আবার এই অ্যাক্সিলারেটরে যেতে হবে। এটা হচ্ছে, এই দেখেন অ্যাক্সিলারেটর, আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হলো অ্যাক্সিলারেটর। তো যখন আপনি সামনে মুভ করবেন তখনই আপনাকে এই অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে, তাহলেই গাড়ি সামনে এগোবে। এরপরে ব্রেক, আপনার সামনে প্রতিবন্ধকতা থাকলে তখন আপনাকে ব্রেক করতে হবে। এভাবেই এই তিনটা সাইনের তিনটা কাজ। আবার যখন আপনি গাড়ি পার্কিং করবেন, পার্কিং করার পরে আপনাকে এই পুশ অফ করে দিতে হবে, মানে বন্ধ করতে হবে গাড়ি, তখন আপনাকে পুশ বাটনে চাপ দিতে হবে, তাহলে আপনার গাড়ি হ্যান্ড ব্রেক হয়ে যাবে। নতুন আপডেট গাড়িগুলোতে আরও আধুনিক এভাবে একটা বিভিন্ন গাড়িতে বিভিন্নভাবে দেওয়া আছে। আর যেগুলো আপডেট ভার্সন না সেগুলোতে হাতে হ্যান্ড ব্রেক থাকে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও অনেক বিষয়ে ধারণা দিতে পারবো।